বউকে না দিয়ে নিজে খেতে গেছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গেল। ১ মাস পর আমি আমার সেকেন্ড জানটাকে হাতে পেয়ে কি যে খুশি লাগতেছে বলার ভাষা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি এবং ঝড় তুফানের মাঝখান দিয়েই অনেকদিন পরে আমি আমার ম্যাকবুকটাকে নিয়ে আসছি। সাথে করে সুমাইয়াকে ফুল এনে দিয়ে সারপ্রাইজও করে দিলাম। গেছিলাম একটা কাজে, কিন্তু আসার সময় বাড়ির জন্য টুকিটাকি অনেক কিছুই নিয়ে আসছি। সাইফানের জন্য একটা ক্রিকেট বল আনছি, যেটা দিয়ে সে ক্রিকেট খেলবে। এখানে চাইনিজ হট নুডলস এবং চিকেন মোমো, সিঙ্গারা, রোল ও সমোসা ছিল। এগুলো আমাদের বাসায় টুকটাক সবসময় থাকে এবং খেতেও কিন্তু বেশ মজা। সবকিছুই একদম রেডি থাকে, যখন খেতে ইচ্ছা হয় তখন জাস্ট প্যাকেট থেকে বের করে ভেজে নিলেই হয়। চুই জালের প্যাকেটটাও নিয়ে আসছি, অনেক সুন্দর করে দেখি যে এরকম চুই জালের প্যাকেটও রয়েছে। আর কি বাকি থাকবে, বাজারে গেলে দেখি যে মানুষের দৈনন্দিন জীবনের সবকিছুই মোটামুটি রেডি থাকে, শুধুমাত্র টাকা হলেই নিয়ে আসা যায়। একটা একটা করে কিনতে কিনতে কিন্তু অনেক কিছুই কিনে ফেলছি, আর এই সবগুলোই কিন্তু আজকে আপনাদেরকে রান্না করেও দেখাবো। 2 থেকে 3 মাস আগেই কিন্তু আমার ম্যাকবুকটাতে একটু প্রবলেম হয়, আর এই প্রবলেম হওয়ার কারণে আমার স্পিকার পাশাপাশি কিবোর্ডটাও চলে যায়। সার্ভিসিং করি এত সুন্দর করে, আনার সাথে সাথে আমার হাত থেকে আবারও পড়ে গেল। খুবই ভয় পেয়ে গেছিলাম, আনতে আনতে আবার নি কিছু হয়ে গেল এটা ভেবে। এই ম্যাকবুকটার জন্য অনেকদিন ধরে আমার অনেকগুলো কাজ আটকে ছিল এবং কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না। ব্যাড লাক হলে যা হয় আর কি, এই ম্যাকবুকটা মাত্র 6 মাসও ঠিক মতো ইউজ করি নাই, এর মধ্যেই স্পিকার এবং কিবোর্ড মিলিয়ে টোটাল 25,000 টাকার জরিমানা দিতে হলো। সে যাই হোক, সন্ধ্যার পরে অনেক ক্ষুধা লাগছিল, তখন ভাবলাম যে আজকে যে যে জিনিসগুলো নিয়ে আসছি ওইগুলো খাই, পাশাপাশি আপনাদেরকেও দেখাই যে এগুলো কিভাবে এবং ইজিলি আপনারা বাসায় রান্না করে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালি এগুলো রান্না এবং রেডি করাই থাকে, জাস্ট এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু হয়ে যায়। টিকিউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটার মধ্যে কিন্তু আপনারা চাইলে সবকিছুই মোটামুটি ফ্রাই করতে পারবেন, তাও আবার আপনাদের কোনো রকম তেলের প্রয়োজন হবে না। এটার আরো একটা সুবিধা হলো, এটাতে আপনারা যখন কোনো কিছু ফ্রাই করবেন তখন উপর নিচ সমানভাবে হিট হবে, যার কারণে দুই দিক দিয়েই কিন্তু আপনাদের ফ্রাই হবে। এতে করে খাবার বারবার উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমোসা, রোল, সিঙ্গারা এবং মোমোস সবগুলোই ফ্রাই করব, তাই আপাতত 4 পিস করেই সবগুলো থেকে নিয়ে নিলাম। খেতে যেন আরেকটু বেশি টেস্ট লাগে, এই কারণে আমরা এখন এটার উপরে ঘি মেখে দিব। আপনারা চাইলে দিতেও পারেন অথবা না দিলেও কিন্তু চলে। আমরা মোটামুটি প্রতিদিনই কিন্তু এক এক রকমের আইটেম এক এক দিন এটার মধ্যে ফ্রাই করে খাই। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিউ ফেসবুক পেজ থেকে, আপনারাও চাইলে কিন্তু নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। মাত্র 5 থেকে 10 মিনিট রেখে দিছি, এর মধ্যেই কিন্তু আমাদের সেই সমোসা, সিঙ্গারা, রোল এবং মোমোস সবগুলোই হয়ে গেছে। অনেকেই বাজেভাবে এই এয়ার ফ্রায়ারটার রিভিউ দেয় যে এটাতে নাকি অ্যাকচুয়ালি আসলে আমরা যেমন দেখাই তেমনটা কাজ করে না। যে একদম রান্না বান্নাই করতে পারে না সেও কিন্তু এটার মধ্যে অনেক সুন্দরভাবে যে কোনো কিছু ফ্রাই করে ফেলতে পারবে, আর যে এটাতেই পারবে না সে তাহলে কোনো কিছুতেই পারবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। নিত্যদিনের সন্ধ্যার নাস্তা হিসেবে আমাদের এগুলো প্রতিদিনই খাওয়া হয়, আর এটার টেস্টটা কেমন হয়েছে এটা তো আর বলতে হয় না। কোনো রকম তেল ছাড়া ফ্রাই আপনাদের যেমন স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক তেমনি আপনাদের তেলেরও কিন্তু সাশ্রয় হয়, পাশাপাশি গ্যাসের তো সাশ্রয় হয়ই, সেটা আর নাই বলি। আমাদের মতো এরকম আপনাদেরও কার কার সন্ধ্যা হলেই ক্ষুধা বেড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।